হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দিস এরিয়া ম্যাডাম। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। চলে এসেছি আমি আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে, এবং লাস্ট ক্লাস হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে বাপুর। ওকে, তো আজকে পুরো ক্লাসে আমি ইউনিট 3 এই ইউনিট 3টার লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি ক্লিয়ার করবো। ওকে, তো চলো এই সমস্ত কথা তো হতেই থাকবে। সো ওয়েলকাম টু এডুকেয়ার ফ্যামিলি। তোমাদের সকলকে এডুকেয়ার ফ্যামিলিতে স্বাগত। তো আমরা এবার কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এবং পুরো বিষয়টা বাংলা মানে রিডিং পড়ে বাংলা মানে জেনে নিই এবং অ্যাক্টিভিটিটা সলভ করি। লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো তোমরা বইটা অবশ্যই তোমাদের সামনে খুলে নাও, কারণ তোমাদের লাইন বা যখন আমি বেঙ্গলি মিনিং বলবো তখন তোমাদের বইটা ফলো করাটা জরুরি। ওকে, ততক্ষণে তোমরা বইটা খুলে নাও এবং আমি কিছু কথা বলে নিই তোমাদেরকে। আজকের পুরো ক্লাসের আমি একটা পিডিএফ ফাইল রেডি করেছি, কারণ আমি তোমাদের আজকে অ্যাক্টিভিটি করাবো। তো সেই পিডিএফ ফাইলটা আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেটা ওপেনের জন্য তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে, যে পাসওয়ার্ডটা আমি ক্লাস চলাকালীন মিডিলে বা এন্ডে বলে দেবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো আশা করি তোমরা বই ওপেন করে ফেলেছো। তো বইয়ের দিকে এবারে ফলো করো, আমার দিকে দেখো, আমার কথাগুলোকে ভালো করে মন দিয়ে শোনো। তো চলো, তো কি বললাম আমি, যে ইউনিট 3 আমি আজকে করাবো। তো ইউনিট 3, তো চলো আমরা লাইন বাই লাইন মিনিং পড়ি। Some days after the funeral, a special train to Gandhiji's ashes to Allahabad. মানে কিছুদিন পর, সাম ডেজ আফটার দ্য ফিউনারেল মানে তার শেষকৃত্যের কিছুদিন পর, স্পেশাল ট্রেন, একটা স্পেশাল ট্রেন টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ। তো গান্ধীজির ছাইগুলোকে নিয়ে এলাহাবাদ, মানে ছাই নিয়ে এলাহাবাদ যাচ্ছিল একটা ট্রেন, স্পেশাল ট্রেন বুক করে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। সেই কম্পার্টমেন্টের বা সেই কামরার বা বগির ডেকটা পুরোটা ফ্লাওয়ার্সে সাজানো ছিল, ফুল দিয়ে সাজানো ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, মানে লোকজনরা সেই ট্রেনের মধ্যে ভজন করছিল বা ভজন গান গাইছিল। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. People, লোকজন একদমই কান্নাকাটি করছিল না, কারণ তারা সেই গানের মধ্যে, সেই ফুলের মধ্যে গান্ধীজিকে অনুভব করার চেষ্টা করছিল। At every station sorrowful crowds filled the platform. প্রতিটা স্টেশনের প্ল্যাটফর্ম দুঃখী মানুষদেরকে দিয়ে বা শোকাহত মানুষদের দ্বারা ভর্তি ছিল। অ্যাডমিট সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, মানে সেই গান এবং সেই প্রেয়ারের মাধ্যমে পৌঁছালো হচ্ছে এলাহাবাদে গিয়ে। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গাস ওয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, এবং সেই ছাই নিয়ে তারা পৌঁছে গেল হচ্ছে গঙ্গা নদীর ধারে বা গঙ্গাতে, এবং সেখানে প্রচুর ভিড় জমা হয়ে গেছিলো। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক দিল্লি, তারপর আমরা সবাই আবার দিল্লিতে ফিরে এলাম। ব্যাক ইন দিল্লিতে ফিরে এলাম। আই ফিল্ড অ্যাট সি, আমি নিজেকে সমুদ্রে অনুভব করলাম। এটা কে বলছে? যিনি অথার বলছে যে তিনি নিজেকে কোথায় অনুভব করছে না, সমুদ্রে অনুভব করছে। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গন টু প্রিজন, তার সঙ্গে কারাগারেও যায়নি। অ্যাট ইজ কল্ড অর মেড এনি স্যাক্রিফাইস ফর এনি কান্ট্রি, দেশের জন্য কোনো রকম কোনো ত্যাগ স্বীকারও করিনি। মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আরও কিছু অন্য লোকজন আমাদেরই মতন, হ্যাড বিন মেরলি অন লুকার্স, যারা ছিলাম শুধুমাত্র দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তবুও আমি অনুভব করছিলাম নিজেকে সমুদ্রে। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ অ্যান ম্যাজিক সার্কেল, আমি অনুভব করেছি আমি একটা জাদুর গোলকের মধ্যে নিজেকে বড় হতে অনুভব করেছি। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, কিন্তু বাপু চলে যাওয়ার পর, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং মি আনপ্রোটেক্টেড, মানে বাপু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ফিল করলাম যেন সেই ম্যাজিক সার্কেলটা, জাদুময় যে গোলকটা ছিল সেটা অদৃশ্য হয়ে গেছে, এবং আমাকে অরক্ষিত রেখে, মানে তাকে সুরক্ষিত, সে যেন একটা ম্যাজিক সার্কেলের মতো সুরক্ষিত ছিল। বাট বাপু মারা যাওয়ার পর তার এটা ফিল হচ্ছে যে সে যেন অরক্ষিত রয়েছে, সেই যে ম্যাজিক্যাল যে গোলকটা আছে সেটা যেন অদৃশ্য হয়ে গেছে। with an effort I roast myself, মানে প্রচেষ্টার সঙ্গে আমি নিজেকে প্রজ্বলিত করলাম। I asked myself, আমি নিজেকে প্রশ্ন করলাম, had বাপু lived and died for nothing, বাপু কিছুর জন্য বেঁচেও ছিল না এবং মারাও যাননি। How could I so easily lose courage when he was no longer there, তাহলে আমি নিজেকে কেন এত সহজভাবে নিচ্ছি যখন তিনি আর এখন নেই। My values were not so weak, আমার মান এতটাও দুর্বল নয়। Millions of people would have been ordinary folk, but for বাপু, মানে অনেক লোকজন যারা সাধারণ লোকজন, কিন্তু বাপু
He brought them out of indifference and awakened them on to one another suffering. তিনি মানে সবাইকে সবার নিজেদের কষ্টের জন্য মানে নিজেদের কষ্টে জাগিয়ে তুলেছিল, মানে একে অপরের কষ্টের জন্য তাকে জাগিয়ে তুলেছিল। হোয়াট হি নাও বাপু ইজ গন, তো কি মানে কি হয়েছে যদি বাপু চলে যায় বা চলে গেছে। ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনও এখানে আছি। ইয়াং, যুবক, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড, গর্বিত, টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তার যে ব্যানার বা তার যে নিশান সেটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। বাপু হ্যাড পাসড আওয়ে, বাপু বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু মারা গেছে কিন্তু ভারতবর্ষ তার সন্তানদেরকে নিয়ে চলবে বা তার সন্তানদেরকে নিয়ে আগিয়ে যাবে। এটাই হচ্ছে ইউনিট 3 এবং ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 গল্পটা খুবই একটা শোকাহত একটা গল্প আমাদের জন্য। আমি প্রত্যেকটা ইউনিটই কিন্তু ভালোভাবে এইভাবেই পড়িয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা আমার ইউনিট 1 এবং ইউনিট 2 দেখোনি তাদেরকে আমি অবশ্যই বলবো ইউনিট 3 যদি বুঝতে একটু অসুবিধা হয় অবশ্যই ইউনিট 1 আর ইউনিট 2টা গিয়ে দেখে নাও। তো অবশ্যই তোমরা দেখে নিলে এটা তোমাদের বুঝতে আরও অনেকটা বেশি ইজি হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি ভালো লাগে বা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। আর তার সঙ্গে এবার আমি করাবো হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। তো চলো আমরা সেদিকে যাই, তার আগে পাসওয়ার্ডটা একটু নোট করে নাও। তো পাসওয়ার্ডটা হচ্ছে RKSSPR, আরেকবার বলছি নোট করে নাও, RKSSPR, এটা হচ্ছে আজকের PDF এর পাসওয়ার্ড। ওকে, তো চলো আমরা অ্যাক্টিভিটির দিকে যাই। দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ প্রথমে কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো প্রথমে কি আছে, গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজির যে ছাইসটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি আর বেনারস। তো নিয়ে যাওয়া হয়েছিল হচ্ছে এলাহাবাদে, তো আনসার হচ্ছে এলাহাবাদ। পরেরটা দেখো, আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য গঙ্গাস, ইয়ামুনা, ব্রহ্মপুত্র আর নর্মদা। তো কোথায় ছিল, তো গঙ্গাস, তো আনসার হবে হচ্ছে গঙ্গাস। গান্ধীজি awakened people to one another's indifference, jealousy, suffering আর greed। তো কি করতে শিখিয়েছিল, সাফারিং, তো আনসার হবে হচ্ছে সাফারিং। তো এটাই হচ্ছে তোমাদের এমসিকিউ। এবার আসছে হচ্ছে আমি পরেরটায়, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে দেখো ABC তিনটে হচ্ছে সেন্টেন্স দেওয়া আছে, যেটা অর্ধেক করে দেওয়া আছে, যে সেন্টেন্সটাকে আমাদের ইউনিট 3টা পড়ে বুঝে সেই সেন্টেন্সগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। ওকে, তো চলো প্রথমে কি আছে, পিপল অন দ্য স্পেশাল ট্রেন ওয়্যার সিঙ্গিং ভজনস। The author felt she had grown up within a magical circle. তো তারপরে সিটা দেখো, বাপু হ্যাড পাসড আওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউস টু লিভ ইন হিজ চিলড্রেন। এই হচ্ছে 8 এবং আসছে 9 নম্বরটা দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো কি হচ্ছে, কজ আর এফেক্ট। কজ এফেক্টের মধ্যে তোমার কজের মধ্যে বিটা দেখো লেখা আছে এবং এফেক্টের মধ্যে এ আর সিটা লেখা আছে, এবং এ আর বি এর কজে ফিল করতে হবে আর এফেক্টের হচ্ছে মিডলটা বিটা ফিল করতে হবে। তো চলো দেখি প্রথম এফেক্টে কী দেওয়া আছে, পিপল ডিড নট উইপ এনিমোর, মানে পিপল একদমই কাঁদছিল না। কেন কাঁদছিল না, তো কারণ বলতে হবে, কজ বলতে হবে। তো দে কুড ফিল দ্য গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, মানে তারা গান্ধীজিকে অনুভব করছিল সেই গানে এবং সেই ফুলের মধ্যে, তো সেই জন্য কাঁদছিল না। তো বিয়েতে কজ লেখা আছে, দেখো কজে কি আছে, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, ম্যাজিক সার্কেল ভ্যানিশড হয়ে গেছে। তো তার পরিবর্তে তো ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, দ্য অথার ফেল আনপ্রোটেক্টেড। তো কি এফেক্ট কি হচ্ছে, দ্য অথার ফেল আনপ্রোটেক্টেড, মানে অথার কি করছে, ভীষণভাবে অরক্ষিত ফিল করছে। তারপরে দেখো সি একটা এফেক্ট দেওয়া আছে, দ্য অথার ফেল্ড দ্যাট শি উডেন্ট লস কারেজ সো ইজিলি, মানে অথার কী ভাবছিল, মানে এফেক্ট কি, সে এত তাড়াতাড়ি কী করে তার কারেজটাকে মানে ইজিলি হারিয়ে ফেলতে পারে। তো কজ হচ্ছে হার ভ্যালুজ ওয়্যার নট সো উইক, সি এরটা। ওকে, তো এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি ইউনিট 3। সেমভাবেই কিন্তু আমি ইউনিট 1, ইউনিট 2 এর অ্যাক্টিভিটিও সলভ করে দিয়েছি। আশা করি তোমরা দেখে নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমি আবারও বলছি, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবেই না। তার সঙ্গে যদি কোনো প্রবলেম থাকে, উইদাউট এনি হেজিটেশন কমেন্ট সেকশনে চলে যাও, কমেন্ট করো। তোমাদের প্রবলেমগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি সলভ করে তোমাদের সামনে রাখার চেষ্টা করবো। ওকে, তো তোমরা সকলে ভালো থাকবে, টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে।